60% টাকা রাজ্য সরকারের, 45% টাকা কেন্দ্রীয় সরকারের। সেইখানে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি 2016-17 সালে যেটা শুরু হয়েছে। এবং আমাদের প্রথমে আটকে ছিল হচ্ছে বিবেকানন্দ বলে সুকান্তনগরের মানুষ বলেছিলেন যে শহরের মানুষ জল পাবে আর আমরা পাবো না, এটা কি করে হয়। তখন আমি রাজ্য সরকারের সাথে কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পৌর উন্নয়ন দপ্তর সবার সাথে কথা, আমরুদ স্যারের সাথে কথা বলে আমরা 4.5 আর পরে 3.5 কিলোমিটার পাইপলাইন এক্সট্রা বসিয়ে দিয়েছি, যাতে পাড়ায় পাড়ায় এখন জল চলে যায়। এই পানীয় জলটা কি, এটা হচ্ছে আপনার যে আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, ভাইরাস মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত। যেটা আপনি যেগুলোকে আপনার মিনারেল ওয়াটার বলে খান, সেটা অ্যাকচুয়ালি মিনারেল ওয়াটার না। এই জলটা হচ্ছে সাবসারফেস ওয়াটার এবং একদম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তা ওই যে তিস্তা থেকে যে জলটা আসবে র ওয়াটার রাইজিং মেনে গিয়ে ঢুকবে, ঢোকার পরে তো এটা পরিষ্কার হবে। এইখানে 50 মিটার মতো আটকে ছিল, এলাকার 2-1 মানুষের কিছু প্রতিবাদ ছিল। আমরা আসলাম এবং যে জমির মালিক তার সাথেও কথা বললাম, ভোলা মোহাম্মদ, তিনি বললেন আমার তো কোনো আপত্তি নেই। আর 2-1 আর এখানে 10টা বাড়ি আছে, এদিকে ওইদিকে আরও কিছু বাড়ি আছে, এদের জন্য পাইপলাইন পেতে দেবো, এরাও জল পাবে। শহরের 2,29,000 মানুষ যেমন জল পাবে, খড়িয়া অঞ্চলে বিবেকানন্দ বললে এবং সুকান্তনগরের প্রত্যেকটা মানুষ যাতে পাড়ায় ওই পানীয় জল, যেটা এটা মিনিমাম যদি আপনি 500 ml যদি নেন না, এটার দাম কম করে 110 টাকার মতো হবে। এই জলটা বিনা পয়সায় তাদেরকে আমরা দেবো। হ্যাঁ, তবে এই জল দিয়ে জামা কাপড় কাচা, গাড়ি ধোয়া এগুলো করা যাবে, ঠিক আছে। এবং এই জন্যই আজকে আসলাম। পুলিশ প্রশাসন আমার সাথে আছেন, এক্সিকিউটিভ হচ্ছে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি আছে, ওয়াটার ওয়ার্কসের ইঞ্জিনিয়ার আছেন, জলপাইগুড়ি পৌরসভার এবিডি আছেন, আমার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন। হ্যাঁ, এটা হচ্ছে জাংশন পয়েন্ট, মানে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা আপনার 2 নম্বর ওয়ার্ডে, ঠিক আছে। আবার এই পার্টটা হচ্ছে আপনার খড়িয়াচলের পঞ্চায়েত। এবারে এটা হচ্ছে কমন রাস্তার মধ্যে এই জয়েনিংটা করে দেবো ডায়ামিটার পাইপের, এটা বড় ডায়ার পাইপ, এটা জয়েন করিয়ে দেবো অল্প 50 মিটার করে দিয়ে, তারপর এটাকে আবার ঠিক করে দেবো। পরবর্তীকালে জল দেওয়ার পর পরবর্তীকালে আমি কাউন্সিলরকে বলবো এলাকায় যে আমাকে প্রস্তাব পাঠাতে যে রাস্তাঘাট আলো যাতে এই দিকটা কিছু করে দেয়। হ্যাঁ, মানুষের সাথে আপনি যদি কোনো কাজে দৃঢ় প্রতিজ্ঞ হন আর এত লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ যদি থাকে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি অনুপ্রেরণা থাকে, কোনো বাধাই বাধা। বলছি যে এটা তো সরকারি রাস্তা, সেক্ষেত্রে বাধাটা কোথায়? আরে দেখুন, অনেকে ভাবতে পারেন আমি এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি, এটা আমার জন্য। কেউ ভাবতে পারেন যে এখানে আমার দখল আছে, এটা আমার জন্য। ওইভাবে তো হয় না জমি, ঠিক আছে। আর আপনি তো গোলাম মোহাম্মদ, যিনি বলেছেন যে আর এক সময় এখানে ছিল যে জমি, তিনি তো বলছেন আমার কোনো আপত্তি নেই, নিজে মুখেই। তারপর অন্য কেউ বললো তারা যাদের দাবি দেওয়া থাকলে তারা পৌরসভায় আসবে, আমরা বসে শান্তিপূর্ণভাবে আলোচনা করবো, কিন্তু মানুষের কাজ আটকে থাকবে। কবে নাগাদ জলপাইগুড়ির মানুষ জলটা ট্রায়াল রান, এটা আজকে হয়ে গেলে আমরা 7 দিনের মধ্যে ট্রায়াল রান শুরু করবো। আর তারপর হচ্ছে আমাদের কদমতলা থেকে থানা পুরো মানে কেটে পাইপ বসিয়ে দিতে হবে, রেস্টোর করতে হবে। ওই কাজটা আমাদের রাত্রিরে করতে হবে, ওই কাজটার জন্য দিন 7 লাগবে। তারপরে আপনি আমি টার্গেট রেখেছি যে 2025 সালটা তো আমরা পেয়েছি, এই পুরো আমাদের জল প্রকল্প কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তরফে। এর মধ্যে আমরা মানে টেস্টিং যখন হবে, টেস্টিংয়ের সময় অনেক পাইপ বাস্ট করবে, নিয়ম। এবং টেস্টিংয়ের সময় পাইপ বাস্ট করবে, লিকেজ হবে, সেগুলোকে রিপেয়ার করে আমরা ট্রায়াল রানটা যদি শুরু করে দিতে পারি, তাহলে ধরে নিতে পারেন তার 1-2 মাসের মধ্যে জল। ট্রায়াল রানটা এইটা হয়ে গেলে 7 দিনের মধ্যে ট্রায়াল রান, এইটা হয়ে গেলে 7 দিনের মধ্যে ট্রায়াল রান শুরু হয়ে যাবে। মালটা এখানে তোকে বুঝতে হবে না, তুই অন্য জলটা হচ্ছে না। হ্যাঁ